আল্লাহ জালেমকে আল্লাহ ধ্বংস করে দিলেন। আল্লাহ জালেমকে আল্লাহ ধ্বংস করে দিলেন। আমি অন্য কারো কথা বলবো না। আল্লাহ ওই জালেমকে আল্লাহ ধ্বংস করে দিলেন। আল্লাহ ওই জালেমের যারা সাথ দেবে তাদের বিচারটা আল্লাহ আপনি করবেন। আল্লাহ আমরা তৃণমূল সিপিএম কংগ্রেস কে কি দেখা জানি না। আল্লাহ আমি দেখিনি। আল্লাহ আপনি তো সাক্ষী। আমি দেখি মানুষ, আমি দেখি আমার কম, আপনি তো জানেন। আল্লাহ যেদিন আমি সিপিএম কংগ্রেস তৃণমূলের দালালি করবো আল্লাহ, আল্লাহ সেই দিনই আল্লাহ আপনি আমার মত দিয়ে দেবেন। এই সরকার ভালো কাজ করছে, যতক্ষণ করছে ততক্ষণ বলবো। যখন আমাদের বুকে ছুটি চালান আল্লাহ তখন প্রতিবাদ করবো। এই হিম্মত, এই ক্ষমতা আল্লাহ আপনি আমাকে দিলেন। দুশ্মনী রাখে আমি আল্লাহ ঘোষণা করছি, তারা যেন তৈরি হয়ে আসে। আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিলাম। ছেলেরা আমি বললি খারাপ ভাই, আপনারা তৃণমূল করেন, সিপিএম করেন, আইএসএফ করেন, আমার কোনো আপত্তি নাই। শুধু আপনাদের হাত জোর করে বলছি, দুটো হাত জোর করে বলছি, আপনারা ভাইয়ে ভাইয়ে মারামারি করবেন না, ভাইয়ে ভাইয়ে কাটাকাটি করবেন না, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি করবেন না। এই দাবি রাখতে পারি তো? এই কথা বলেন না, এইটাও বলা যাবে না। এইটাও করেন, তবে কি দুবার শয়তান হয়ে থাকবো নাকি? না, এটা পারি না। ভাই আপনারা আমি কি খেলোয়াড় জানেন না। মজা কারা নিচ্ছে, কারা মজা নিচ্ছে আমরা জানতে পারি না। এর নাম হচ্ছে আব্দুল খালেক, এর নাম হচ্ছে আব্দুল মালেক, আর এইটা তো বড় একটা মাঠ। আব্দুল খালেক বলছে এই মাঠটা আমি নেবো, আর আব্দুল মালেক বলছে আমি নেবো। আর একজন আমার কাছে যদুমধু আব্দুল খালেকের যে মাঠটা তুমি নিবি, বলে হ্যাঁ নেবো। বলো খালেককে দিয়ে না, কিছু বুঝতে পারছেন না? এ চুক্তি শুনে মালেক খালেককে ঘাসকে ঢেলে দিল। কথা বলেন না? ও গেল কবরে। আর এই যে চুক্তি দিল, ও থানায় ফোন করে বলছে খালেককে ধরুন, ওই হচ্ছে আসল মাল। এই গেল কবরে আর ও গেল জেলে। আমরা কোন নেতাদের পাল্লায় পড়ে দয়া করে বলছি, একটা ভাই একটা ভাইকে খুন করবেন না, একটা ভাই একটা ভাইকে মার্ডার করবেন না। আমার আল্লাহ ছাড়বেন না, ছাড়বেন না। আরে কত বড় তুমি মস্তান হয়েছো, কত বড় মস্তান। যাও এই পর্বস্তান গুলো দেখ, যে দেখায়, এ বলছে দেখে নেবো, ও বলছে দেখে নেবো, সব দেখে নেবো। কর্মস্থানে গিয়ে দেখ, মোষ পড়ে গেছে, আর পর্যন্ত দেখা যায়নি। ঠিক বলছিলাম ভুল? জোরে বলো, জোরে বলো। হাই রে হাই, আমার অনুরোধ আপনাদের কাছে, দয়া করে জোহার করে আমি ভাঙর ক্যানিংয়ের জন্য দোয়া করি, দোয়া করব। আল্লাহ যদি করাই ডিসেম্বর নাই জানুয়ারিতে মক্কা শরীফে যাব, বিশেষ করে দুনিয়ার মানুষের জন্য দোয়া চাইবো, ক্যানিংয়ের জন্য কাবা শরীফে হাত দিয়ে দোয়া চাইবো, ভাঙরের জন্য কাবা শরীফের জন্য, এই ভাঙরের জন্য কাবা শরীফে হাত দিয়ে দোয়া চাইবো, আমরা রাসূল পাকের দরবারে গিয়ে দোয়া চাইবো, চাইবো, চাইবো। আল্লাহ ভাঙরের মানুষকে হিফাজত করুন, আল্লাহ ক্যানিংয়ের মানুষকে হিফাজত করুন, আল্লাহ শয়তানকে ধ্বংস করুন, আল্লাহ জালেমকে ধ্বংস করুন। এটা বলা বড় অপরাধ, অপরাধ। আসল খবরদার, পার্টি করছো করো, পার্টি করছো করো, যে যা করছো করো, তোমাদের পায়ে হাত দিব যে ভাই ভাই কারো কথা শুনে একটা ভাইকে খুন করবে না, কারো কথা শুনে একটা মুসলমান হয়ে একটা মুসলমানের ঘরে আগুন জ্বালিও না, কারো কথা শুনে একটা মুসলমান হয়ে একটা মুসলমানের গাড়িতে আগুন দিও না।
আমি শুধু মুসলমানদের কথা বলছি, এটা মূর্খ পরিচয় দিচ্ছি, মূর্খ পরিচয় দিচ্ছি। মনে রাখবেন, যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে, সে কোনদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না। ঠিক বলছি না ভুল? ঠিক না ভুল? যদি কেউ অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে না পারে, সে কোনদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। আমরা বাংলার বাঙালি হিন্দু মুসলমান, আমাদের যে ঐক্য, একতা, যে ভ্রাতৃত্ব, যে ভালোবাসা ছিল, আছে, ইনশাআল্লাহ থাকবে। চোরে বলি ইনশাআল্লাহ থাকবে তো? মাথায় রাখবেন, কোন ভণ্ড, তুলম্বর, তুলাবাজ, জঙ্গি, সন্ত্রাস, খুনি, রাজনীতির নেতাদের পাল্লায় পড়ে ভুল পথে পা দেবেন না। এই বলা আমার অপরাধ? অপরাধ আমার? বলুন বলুন। খবরদার, আসুন। আল্লাহ পৃথিবীর জমিনে দোষ আল্লাহুম্মা, এই সকলে বলে হাত তুলে ভুল বলছেন, হাত নামাবেন না, হাত তুলে বলুন। কি মনে হচ্ছে পার্টির কথা বলছি, কওমের কথা বলছি? বলুন, পার্টির কথা বলছি না মানুষের কথা বলছি? হাত নামান, হাত নামান। ব্যাখ্যা করে অনেকে অনেক কথা বলে, তো হাসি গিয়ে নিয়ে আসলে বিয়ার বিপদ, কিসের বিপদ রে? কিসের বিপদ? যা ওদিকে যাচ্ছি না। আসুন, আমি আপনাদের অনুরোধ করছি, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে আল্লাহ কাকে পাঠিয়েছেন? আপনারা আমি বহু জায়গায় কথা বলেছি, দেখবেন কিছু আরএসএস এর লোক, আরএসএস এর কিছু লোক, কিছু বিজেপির লোক, কিছু মুসলিম বিদ্বেষী লোক, তারা কথায় কথায় বলে আমরা মুসলমান, আমাদের বাপ দাদারা আগে নাকি অমুসলিম ছিল, হিন্দু ছিল। এটা বলে না? বলে এটা কথা বলছে। তারা বলছে মূর্খ, জাহেল, অজ্ঞদের কথা বলছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, ওরা জানতে এই কথাটা বলতো না। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সর্বপ্রথম মানুষকে পাঠিয়েছেন। সেই মানুষের সাথে সর্বপ্রথম যে মানুষটাকে আল্লাহ পাঠিয়েছেন তার নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। শুধু আদমকে পাঠাননি, আদম আলাইহিস সালামকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন। নবী। তারপরে আল্লাহ কাকে পাঠালেন? মা হাওয়া। মা হাওয়ার কবর আমি জিয়ারত করেছি। হাজী সাহেব হজ করতে যায়, ওই কবরটা দেখার সুযোগ পাই না অনেকে, আমি দেখেছি। মা হাওয়ার কবরটা কতটা বড় জানেন? কত লম্বা? এই যে আমি বসেছি, ওই যে মাসটা শেষ হয়ে গেছে, তার চোখ কোথায় মাজারটা আছে? জেদ্দায়। জেদ্দায় অনেকে দেখবেন ওই কাগজে বইয়ে ছোটবেলায় পড়েছি আমরা নাকি আগে ছিলাম বাঁদর হুকুমান। দেখেন কি ছোটবেলায় বইয়ে পড়েন এই হুকুমান, তারপর একটু চেঞ্জিং হলো, আর একটু চেঞ্জিং হলো, দেখেছেন না? অনেকে বলে মানুষ নাকি আগের যুগে বাঁদর ছিল, হুকুমান ছিল।